গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতং গগন সদৃশ্যং তত্ত্বমস্যাদিলক্ষণম একং নিত্যং বিমলম অচলং সর্বধি সাক্ষীভূতম ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমঃ। জয় যোগীরাজ, জয় গুরুদেব। যোগীগণ ওঙ্কার ক্রিয়ার মাধ্যমে কূটস্থের মধ্যে এক ত্রিকোণ দর্শন করেন। সেই ত্রিকোণই ব্রহ্ম যোনি। তোমাদেরকে বলেছিলাম, গীতাতেও তোমরা বারবার শুনেছ যে কূটস্থই যোনি, এবং এখান থেকেই সৃষ্টি, স্থিতি, লয়, তিনটে কাজ এখান থেকেই হয়। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? সেখান হইতে সব কিছুর উৎপত্তি। আমরা যা দেখছি, যা দেখছি না, সমস্ত কিছুর উৎপত্তি এই কূটস্থ হইতেই। তাহার মধ্যে মনকে প্রবেশ করাইতে হইবে। মনই লিঙ্গ। লিঙ্গরূপ মনকে প্রবেশ করাইলে এক বিন্দু অর্থাৎ ব্রহ্মানুদর্শন হয়। মন, মন কোন মন? দেখো, আমরা যেই মন দিয়ে খারাপ ভালো বোধ করি, যেই মনে পাপ পুণ্য আছে, সেই মনের কথা কিন্তু এখানে বলাই হচ্ছে না। এটা বুঝতে গেলে একটু উঁচু মানসিকতার মন নিয়ে শুনো, না হলে সব আখের রস আমরা পান করব, যারা সুন্দর মন নিয়ে শুনছ। আর যারা ভুলভাল অ্যানালাইসিস করবে, তারা কিন্তু আখের ছোবড়াগুলো পাবে। ছিবড়া না কি বলে, বোঝা যাচ্ছে কি বলছি? তাই দুটো জিনিস অধ্যয়ন করার সময় চঞ্চল মনকে সরিয়ে দিয়ে একটু বিবেক আছে, আমরা তো এখন স্থির মনে যেতে পারছি না, বিবেক জ্ঞান যুক্ত তোমার একটা মন হবে, সেই মনটাকে নিয়ে শুনবে। ভাগবত যে গ্রন্থ আছে, এটা মানুষের দুটি মন হয়, একটা বিবেক জ্ঞান মিশ্রিত আর একটা কুৎসিত জ্ঞান, কুৎসিত মন, একটা বিবেক জ্ঞান মিশ্রিত মন। নর্মাল মানুষের কথা বলছি। তো ভাগবত না, বা এই ধরনের কোনো কথা তুমি যখন শুনছো, তখন তোমার সুন্দর মনটা নিয়েই শুনবে। আর প্রতিটা মানুষের যেন এই সুন্দর মনটা বর্তমান আছে, কিন্তু আমরা হয়তো ম্যাক্সিমামই কুৎসিত মনের সাথে ঘর করি। কুৎসিত বলতে অ্যানালাইসিস, ক্রিটিক্যাল অ্যানালাইসিস এবং ভুলভাল অ্যানালাইসিস। আমার কথাটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? উহাই তাহলে বীজ স্বরূপ বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি স্থল। তিনি ভগবান। কূটস্থর মধ্যে যে বীজ স্বরূপ আছে, সেই বীজ প্রাণ রূপী ভগবান। আমি যতবার ভগবান বলবো, ততবার যারা হিন্দু আছো, তারা প্রাণরূপী ভগবানকেই জানবে। আর যারা অন্য
সম্প্রদায়ের আছো তারা সৃষ্টিকর্তাকে মানবে বা সৃষ্টিকর্তাকে মনে করে কথাগুলো শুনবে, তাহলে বুঝতে পারবে এখানে কোনো দেহ নিয়ে আসা কোনো ভগবান কিন্তু কথা বলা হচ্ছে না। কারণ আমি অনেক মানুষকে নতুন দেখতে পাচ্ছি, বা এনারা অন্য সম্প্রদায়। তো এখানে ভগবান কিন্তু আপনারা কোনো মূর্তিকে ধরবেন না, এখানে ভগবান হচ্ছে প্রাণরূপী ভগবান বা সৃষ্টিকর্তা। উহাই বীজ স্বরূপ বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি স্থল, তিনি ভগবান। ভগ অর্থে যোনি, অর্থাৎ যোনি কি? কুটস্থ, যেখান থেকে জন্ম এবং মৃত্যু অল টাইম হয়ে চলেছে। বান অর্থে স্বর বা শ্বাস, তাহলে ভগ অর্থে যোনি বা কুটস্থ, বান অর্থে স্বর বা শ্বাস। শ্বাস প্রশ্বাস চালনা করতে করতে, বান চালনা করতে করতে, অর্থাৎ প্রাণকর্ম করতে করতে স্থির হইয়া কূটস্থরূপী ভগ যোনির মধ্যে লিঙ্গরূপী স্থির মন প্রবেশ করিলে যে স্থিরাবস্থার উদয় হয়, তাহাই ভগবান। কূটস্থ যোনি এবং মনই লিঙ্গ, ইহারই প্রতীক কি? শিবলিঙ্গ। তোমরা অনেকেই হয়তো শিবলিঙ্গ দেখেছো, কিন্তু অ্যাকচুয়াল মানে অনেকেই খুঁজতে চেয়েছো। যা মানে ব্যক্ত করা হয়েছে, পণ্ডিত বিদ্বানরা যা করেছেন, তা না মন মানতে চায় না। কার কার অনুভূতিতে আছে এটা? আমিও মানতে পারি না, অনেক বছর পারিনি মানতে, আমার ঠিক লাগছে না, এটাই এর মানে নয়। হ্যাঁ, সময় হাত নামা। এটাই এর মানে নয়, এর মানে অন্য কিছু তো আছে, যেটা আমি জানি না সেই সময়, কারণ মিলছে না। তাই যখন যোগীরাজের ঘরে আসলাম, তখন শিবলিঙ্গকে বুঝতে পারলাম। তাই তিনি পুনরায় বলিলেন, ভগবত ইয়ানে ভক্কে মাফিক, অর্থাৎ जब जीव नाक के ভেতর তালু মূল মে যায়, অর্থাৎ জীব যখন ঊর্ধ্বে উঠিয়া নাকের ভেতর তালুমূলে প্রবেশ করে, তখন সঙ্গমবৎ আনন্দ হয়। কি হয়? সঙ্গমবৎ আনন্দ হয়, তাহাই ভগবৎ। এ বিষয়ে শ্রী ভগবান বলিয়াছেন কোথায়? গীতাতে। কি বললেন? হে ভারত, আমার যে মহান সর্বং ব্রহ্মময় জগৎ ব্যাপক প্রকৃতি রূপ অবস্থা রহিয়াছে, ওই মহৎ ব্রহ্মই আমার যোনি স্বরূপ। তোমরা কি জানো ভগবান পুরুষ না? ভগবান শ্রীকৃষ্ণ কে? পুরুষ তো। হ্যালো, তাহলে এখানে একটা প্রশ্ন আসবে না, পুরুষের যোনি কি করে হয়? তাই না? দেখেছো কোন কোন জায়গায় তুমি ঠিক রাস্তা পেয়ে যাবে। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।